ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরুদেবের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণদুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার রাধারানীকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার গোবিন্দকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে আমি বারবার সকল কৃষ্ণভক্ত মায়েদের শ্রী চরণে আমি প্রণতি নিবেদন করছি। যখন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদ আনন্দময় ভগবানের কথা শুরু হয়ে যাবে, তখন যেন আমাদের মনটা ভগবানের কথার প্রতি আমরা নিযুক্ত রাখতে পারি, ভগবানের কথার প্রতি যেন আমরা আমাদের মন পাখিকে মনোনিবেশ করে রাখতে পারি, সেই দিকে আমরা সচেষ্ট হব। আমরা অন্য কোনো কথা বলবো না, অন্য কোনো দিকে আমাদের মনটা যেন না যায়, সেজন্য আমরা সর্বপ্রথম সোজা হয়ে বসে আমরা আমাদের নিজ নিজ আসনকে জয় করব। একবার প্রেম সে সবাই আমরা সোজা হয়ে বসি। রাধে রাধে। সোজা হয়ে বসতে হবে, ভাগবত পাঠে বসার নিয়ম রয়েছে। আমরা সবাই সোজা হয়ে বসবো। অত্যন্ত কায়মনোবাক্যে শ্রদ্ধা সহকারে যতটুক সময় ভাগবতীয় আসরে থাকবো, যতটুক সময় ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার পাঠের আসরে থাকবো, ততটুকু সময় যেন আমরা, ততক্ষণ সময় যেন আমরা মনোযোগ সহকারে গোবিন্দের কথা শুনতে পারি, শ্রীমতী করুণাময়ী প্রাণেশ্বরী কুণ্ডেশ্বরী রাধারানীর কথা আমরা শ্রবণ করতে পারি। রাধে রাধে। আজকে যে বিষয়টা আমি সর্বপ্রথম বলবো, মায়ের একটু মনোযোগ সহকারে শুনো, অন্য কোনো কথা বলো না। রাধে রাধে। বারবার বলছি, আজকে সর্বপ্রথম আমরা একটু সাধুমুখী হরিকথা গ্রন্থ থেকে আমরা আস্বাদন করব। বৃন্দাবনের বাবাজি মহারাজ অনন্ত দাস বাবাজি মহারাজ তার শ্রীচরণ কমলে আমরা সবাই প্রণতি নিবেদন করি। বাবা বর্তমানে আর পৃথিবীতে নেই, তিনি দেহ রেখেছেন। ওই বাবারই একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো সাধুমুখী হরিকথা। সেই অনন্ত দাস বাবাজি মহারাজের, বৃন্দাবনের অন্যতম বৈষ্ণব, তারই লিখিত গ্রন্থ। নামটা কি বলো সবাই? সাধুমুখী হরিকথা। নামটা কি বলো সবাই? সাধুমুখী হরিকথা গ্রন্থ থেকে আমরা একটু আস্বাদন করব। আমরা সবাই মিলে মনোযোগ সহকারে আস্বাদন করব। এবং সর্বপ্রথম ওই গ্রন্থ থেকে আমি যে কথাটি বলবো, সেই কথাটি হলো শ্রোতাকে। এই যে আপনারা সবাই বসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, ভাগবতীয় কথার আসরে এসেছেন, আমাদের সর্বপ্রথম জানতে হবে কিভাবে ভগবানের কথা শুনতে হবে, কিভাবে আমার করুণাময়ী রাধারানীর কথা শুনতে হবে, কিভাবে শুনলে সেই কথাগুলো আমার অন্তঃস্থলে প্রবেশ করবে, কিভাবে শুনলে সেই কথার মাধ্যমে আমার পরিবর্তন হবে, আর কিভাবে শুনলে আমার পরিবর্তন হবে না। একবার প্রেম সে বলো। কারণ মা, আমরা সবাই একটা বিষয় অবগত আছি, আমরা সবাই একটা বিষয় জানি যে আমাদের অনেক সময় আমরা দেখতে পাই ভাগবতীয় আসরে আমরা প্রচুর পরিমাণে যাই, ভাগবতীয় আসরে, গীতা পাঠের আসরে, হরিনাম সংকীর্তনের আসরে আমরা অনেক সময় অংশগ্রহণ করি। কিন্তু মা, এত অংশগ্রহণ করার পরেও পর্যালোচনা করে যে বিষয়টি আমরা উপলব্ধি করি, সে বিষয়টি হলো মানুষের অন্তরাত্মার কোনো পরিবর্তন হচ্ছে না, মানুষের অহংকার বিন্দু পরিমাণ কোনো কমছে না। দিন থেকে দিন যত দিন যাচ্ছে মানুষের অন্তরে তত অহংকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো একটা বিষয় হলো মা, এই যে ভাগবতীয় আসরে আমি আসলাম, তো ভাগবতীয় আসরে কি এই শিক্ষাটা দেওয়া হয় যে তুমি অহংকার করো? কোনো সাধুগুরু বৈষ্ণব,
কোন যথার্থ মহাত্মা, যথার্থ মহাজন আপনাকে কোনোদিন বলবে মা অহংকার করো? বলবে কি মা? এই যে আজকে এই আসরে আসলাম, এই আসরে আসার পরে কোনো সাধুগুরু বৈষ্ণব বা কোনো গ্রন্থ, সেই গ্রন্থ কি আমাদের শিক্ষা দেয় অহংকার করার জন্য? কোনো গ্রন্থই আমাদের শিক্ষা দেয় না। প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা সাধুগুরু বৈষ্ণব তারা আমাদের জানিয়ে দেয় যে জগৎ মাঝে তুমি এসেছো, এই জগৎ সংসারে তুমি এসেছো মনুষ্য শরীর নিয়ে, তোমাকে সর্বপ্রথম তোমাকে উপলব্ধি করতে হবে। জগতে যখন তোমার জন্ম হয়েছিল তুমি এসেছিলে কালী হাতে, আর যখন তোমার মৃত্যু হবে তখন তুমি যাবে কালী হাতে, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। একবার এই বিষয়টি আমার মায়েরা যারা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশেষ করে যারা মনুষ্য শরীর নিয়ে এসেছে, তারা প্রত্যেকেই অবগত আছে, তারা প্রত্যেকেই জানে যে এই জগতে এসেছে যখন আমার মৃত্যু হবে, যখন আমার এই দেহ থেকে আমার প্রাণপাখি আত্মা উড়াল দিয়ে চলে যাবে, তখন আমার স্বামী বলো, স্ত্রী বলো, পুত্র বলো, পরিজন বলো, টাকা বলো, পয়সা বলো, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, কেউ যাবে? যাবে কি? কেউ যাবে? কেউ যাবে না। এটা আপনারা জানেন না, এটা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু মা কথা হলো, এত জানার পরেও, এত বুঝার পরেও আমরা একটা বার আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে আমরা উপলব্ধি করি না যে আমাকেও তো একদিন মরতে হবে। সবাই তো মারা যাচ্ছে, আমাকেও মরতে হবে। যখন আমার মৃত্যু হবে আমিও তো কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু শাস্ত্র জানিয়ে দিল, তোমার আমার শেষের দিনের সাথী হবে কেবলমাত্র ভগবানের নাম, কেবলমাত্র হরিনাম। হরিনাম বিনে সেদিন সাথী কেউ আর হবে। আমরা জানি না কথাটা মা? আমরা সবাই জানি। দেখবেন মৃত্যুবরণ করার পরে আমাদের যখন স্কন্ধে চাপিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, সবাই বলে বলো হরি, হরি বল, বলো হরি। সবাই বলছে মা বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই কথাটার অর্থ হলো মা, হরি বলতে নির্দেশ করা হয়েছে যে হরিকে স্মরণ করো। কিন্তু মা আফসোসের বিষয় হলো সেদিন সবাই বলবে হরি বল, কিন্তু সেদিন আমি বলতে পারবো মা? কেন পারবো না বলো না? কেন পারবো না? কারণ আমার ভিতরে সেই প্রাণ পাখি থাকবে না। যে প্রাণ পাখি না থাকার কারণে সেদিন আমি কিচ্ছু বলতে পারবো না, সেদিন আমি কথা বলতে পারবো না। আমাকে ঘিরে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, স্ত্রী পুত্র পরিজন সবাই মায়ার কান্না কান্না করবে, মায়ার কান্না কাঁদবে, সবাই সবাই কাঁদবে। সেদিন কি সেই কান্না আমি শুনতে পাবো গো মা? সেদিন শুনতে পাবো? মা উপলব্ধি করে দেখো না, চাতলপাড়ে একজন মারা গেল, চিন্তা করে দেখো। সে যখন মারা গেল আমরা সবাই গেলাম তাকে দেখার জন্য, গিয়ে দেখলাম তার আত্মীয় স্বজন, তার স্ত্রী তাকে ধরে কান্না করছে, কিন্তু সে কি সেই ডাক শুনতে পাচ্ছে কি মা? শুনতে পাবে? তো আপনিও একটাবার ভাবেন, আপনিও একটাবার চিন্তা করেন, দুইটা চোখ বন্ধ করে দিয়ে দেখেন যে আপনার মৃত্যু হয়ে গিয়েছে। এই যে এত সুন্দর করে আপনি ঘরটা সাজালেন, এত সুন্দর করে আপনি ঘরটা সাজালেন, কিন্তু একটাবার চিন্তা করে দেখলেন না এই যে আমার হৃদয় মন্দির, এই হৃদয় মন্দিরকে আমি কতটুক সাজাতে পেরেছি আমার ভগবানের জন্য, এই হৃদয় মন্দিরকে আমি কতটুক মার্জিত করতে পেরেছি আমার করুণাময়ী রাধারানীর জন্য। একটাবার এখনো ভেবে দেখো মা, এই জাগতিক ঘরটাকে সুন্দর করার জন্য কত কিছু করি, কত রং করি, কত পরিপাটি করে ঘরটাকে রাখি। একটাবার ভেবে দেখো তো, এই স্বাদের ঘর তোমার সাথে যাবে? যাবে কি? এই ঘর বাড়ি রেখে তোমাকে সেই দিন ওই ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন যদি গুরুদেব তোমার সহায় না হয়, সেদিন যদি গুরুদেব তোমার সহায় না হয়, ওই ভবনদীর ঘাটে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। ওই ভবনদী পাড়ি দেওয়া তোমার পক্ষে কখনো সম্ভব হবে না, বলো সবাই। কখনো সম্ভব হবে না। এই কারণে শ্রী গুরুদেবকে আশ্রয় করো, শ্রী গুরুদেব যা বলে তাই মানার চেষ্টা করো, সর্বদা গুরুদেবের বাক্য পালন করার চেষ্টা করবে মা। ঈশ্বর দর্শন তখনই হবে যখন গুরুদেবের কথা মতো আমি আমার জীবনটাকে পরিচালিত করব। আমার পরমারাধ্য গুরুদেব আমাকে যে কথা বলবে সেই কথা আমি পালন করব। আমার গুরুদেব যেভাবে আমাকে নির্দেশ দিবে আমি সেই নির্দেশে আমার জীবনটাকে পরিচালিত করব। আমার গুরুদেব যেভাবে ঈশ্বর ভজনের কথা বলবে, যেভাবে রাধারানীর ভজনের কথা বলবে, যেভাবে আমার কৃষ্ণের ভজনের কথা বলবে, সেভাবে আমি কৃষ্ণকে ভজন করব। তাহলে ওই গুরু বাক্য পালন করতে গিয়ে একদিন না একদিন আমি কাকে পাবো গো মা? ওই জগৎ গুরু ভগবানকে আমি লাভ করতে পারবো, বলো সবাই। মা
যে যত কর্মই করি না কেন, যতই সেবা দেই না কেন, যতই তিলক দেই না কেন, যতই কণ্ঠিমালা ধারণ করি না কেন, যতই রাধারানীকে ডাকি না কেন, একটা বিষয় সর্বদা মা মনে রাখবে, সেই বিষয়টা হলো ঈশ্বর দর্শন, ভগবত দর্শন, রাধারানীর শ্রী দর্শন তখনই হবে যখন তোমার মনের মধ্যে রাধারানীর প্রতি ব্যাকুলতা আসবে, যখন তোমার মনের মধ্যে একটা আকুলতা আসবে। মা আমি যদি তোমাদের বলি মা, ব্যাকুলতা কাকে বলে গো মা? সহজ ভাষায় বলি, একটু মনোযোগ সহকারে শোনো। ব্যাকুলতা হলো একটা শিশু বাচ্চা, সে যখন তার মাকে না দেখতে পেয়ে কান্না করে, চটপট করে তার ভিতরটা, সেটাকে বলছে ব্যাকুলতা। ওই রকম ভাব যখন তোমার আমার ভগবানের প্রতি হবে, ওই রকম ভাব যখন তোমার আমার করুণাময়ী রাধারানীর প্রতি হবে, ভিতরটা চটপট করবে, আকুল ভাব, প্রাণ যেমন চলে যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, ওই রকম আকুলতা, ওই রকম ব্যাকুলতা যখনই তোমার হৃদয় মাঝে আসবে, বুঝতে হবে ঈশ্বর দর্শন তোমার আর বেশি দিন দূরে নয়। একবার প্রেম সে বলুন। মা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের অন্যতম বৈষ্ণব শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, তার শ্রীচরণে আমরা সবাই বন্দনা করি। পরমারাধ্য সেই বাবাজি মহারাজ খুব সুন্দর কথা বলে মা, সেই কথাটি হলো ভগবানকে পেতে গেলে দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস গো মা? একটা হলো সরলতা আর একটা হলো আকুলতা। ওই সরলতা আকুলতা যদি না থাকে, ওই রাধারানীর চরণ কখনো পাওয়া যাবে না। সরলতা তোমার মধ্যে যদি না থাকে, তোমার মধ্যে যদি রাধারানীর প্রতি আকুল ভাব না থাকে, তুমি রাধারানীর নাম করবে, যখনই তুমি রাধারানীর নাম বলবে, হ্যাঁ করুণাময়ী রাধারানী কৃপা করো, হ্যাঁ করুণাময়ী রাধারানী, হ্যাঁ কুণ্ডেশ্বরী রাধারানী কৃপা করো, দেখবে মা অটোমেটিক তোমার মধ্যে একটা বিকার চলে আসবে, দেখবে তোমার মধ্যে অন্যরকম একটা ভাব চলে আসবে, দেখবে অজান্তে যখন তুমি বলছো রাধে, যখন তুমি বলছো হ্যাঁ রাধে কৃপা করো, হ্যাঁ রাধে কৃপা করো, দেখবে মা অটোমেটিক তোমার দুই নয়নে অশ্রু চলে আসবে। একবার প্রেম সে বলুন। এটা হলো সরলতার লক্ষণ মা। চোখ দিয়ে তো সবার জল আসে না, দেখবে মা অনেকেই গীতা পাঠের আসরে যায়, কান্না করে, করে না গো মা? কিন্তু অনেক সময় দেখা যায় কি মা, কান্না তো দুই প্রকার। কান্না কয় প্রকার গো মা? একটা প্রেম অশ্রু, একটা হলো সাংসারিক অশ্রু। দেখবে মা সংসারে অনেক কষ্ট পাচ্ছি, ছেলে কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, মেয়ে কষ্ট দেয়, কত কষ্ট পায়। এতগুলো কষ্ট পাওয়ার পরে যখন একটু গীতা পাঠের আসরে যায়, ওই কষ্টগুলোর কথা মনে পড়ে আর একটু চোখ দিয়ে জল আসে। এটাকে বলছে জাগতিক অশ্রু, এটাকে বলছে সাংসারিক অশ্রু। এই অশ্রুর মাধ্যমে কখনো রাধারানীর চরণ তো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। আর যখন তোমার প্রেম অশ্রু আসবে, প্রেম অশ্রু কথার অর্থ হলো মা রাধারানীর জন্য কাঁদা, যে রাধারানী গো আমার জীবন থেকে এতটুকু সময় চলে গেল, হ্যাঁ করুণাময়ী রাধারানী আমার জীবন থেকে 20 বছর, আমার জীবন থেকে 50 বছর, আমার জীবন থেকে 60 বছর চলে গিয়েছে, আমার জীবন থেকে 40 বছর চলে গিয়েছে, হ্যাঁ করুণাময়ী রাধারানী এখনো তো একটা বার তোমাকে প্রাণ ভরে ডাকতে পারি নাই, এখনো তো একটা বার তোমাকে প্রাণ ভরে বলতে পারি না, হ্যাঁ রাধারানী তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার আর কেউ নাই। এখনো তো বলতে পারি না, হ্যাঁ গোবিন্দ তুমি বিনে আমার বান্ধব আর কেউ না। একবার প্রিন্স এই কারণে আমি বলি কি মা, এখনো যতটুক সময় আছে 24 ঘন্টার মধ্যে মা 24 মিনিট কি আমার রাধারানীর নাম করা যায় না মা? 24 মিনিট করা যায় না রাধারানীর নাম? আওয়াজ নাই, করা যায় কি? বৃন্দাবনের বাবাজি মহারাজ, প্রেমানন্দ বাবাজি মহারাজ, ওই প্রেমানন্দ বাবা বলে 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট সময় রাধারানীকে দাও। কত মিনিট সময়? 24টা ঘন্টার মধ্যে 24টা মিনিট সময় আমার রাধারানীকে দাও, আমার করুণাময়ী রাধারানীকে দাও। দিলে কি হবে জানো? একটা চমৎকারিতা পাবে। এই কারণে তো বলছে রাধারানীকে তো সময় দিতে হবে মা। রাধারানীর নাম একবার করে দেখো, দেখবে মনের মধ্যে একটা কি আসবে গো? প্রেমানন্দ বাবা আসবে। কি বাবা আসবে গো মা? প্রেমানন্দ। প্রেম মানে কি? প্রিয়াজু। আর আনন্দ মানে হলো রাধা রানী। যেখানে রাধারানীর নাম থাকবে সেখানে মা অটোমেটিক তোমার আনন্দ আসবে। আর আমরা কি করি জানো মা? সংসারে টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিজন, ভালো কাপড় চোপড় পরিধান, এগুলোর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই। কিন্তু মা মনে রাখবে এগুলোর মধ্যে প্রকৃত পক্ষে কখনো আনন্দ পাওয়া যায় না। যদি প্রকৃত পক্ষে আনন্দের স্বাদ পেতে চাও, যদি প্রকৃত পক্ষে আনন্দ লাভ করতে চাও, প্রাণ ভরে নয়ন ভরে আমার করুণাময়ী রাধারানীর শ্রী চরণ যুগলের দিকে তাকাও আর প্রাণ ভরে সর্বদা বলো, হ্যাঁ করুণাময়ী রাধা রানী কি, হ্যাঁ করুণাময়ী রাধা রানী কি। সর্বদা করুণাময়ী রাধা
রাধারানীর নাম জপ করতে হবে সর্বদা সর্বদা। বদরের মধ্যে যেন আমাদের প্রাণেশ্বরী শ্রীমতী করুণাময়ী রাধারানীর নাম থাকে। মা মনে রাখবে একটা কথা, সর্বদা মনে রাখবে, সেই কথাটা হলো রাধারানীর কৃপা যদি না হয় গোবিন্দের কৃপা কখনো হবে, গোবিন্দের কৃপা হবে না। একটা কথা খুবই মনে পড়ে, সেই কথাটি হলো মা, দেখবে আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, এই যে কালো তিলক এবং সাদা তিলক নিয়ে একটা কথা আছে না মা? এই জিনিসটা একটু তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি গ্রন্থ থেকে বলে দিচ্ছি, কথাটা সবাইকে জানতে হবে এবং বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা দেখা দেখি অনেক সময় এই কথাটা বলি, যারা প্রসাদ পাচ্ছে, যারা নিরামিষ আহার করছে, তারাই শুধুমাত্র ওই কালো তিলকটা দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। কিন্তু মা আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা শুনো কথাটা মনোযোগ সহকারে। আমরা দেখতে পেয়েছিলাম নরোত্তম ঠাকুর, কোন ঠাকুর গো মা বলো সবাই? নরোত্তম ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন, রাধিকা চরণ রেণু ভূষণে করিয়া তনু অনায়াসে পাবে শ্রী গিরিধারী। এই জায়গার মধ্যে নরোত্তম ঠাকুর তো বলে নাই, এই জায়গার মধ্যে নরোত্তম ঠাকুর তো বলে নাই তুমি প্রসাদ পাচ্ছ, তুমি বৃন্দাবনে গিয়েছো, তুমি ধামে গিয়েছো, তুমি নিরামিষ আহার করছো, শুধুমাত্র তুমিই দিতে পারবে এই রাধাকুণ্ডের রস, অন্য কেউ দিতে পারবে না। এই জায়গা তো বলা হয় নাই মা। কি বলছে? রাধিকা চরণ রেণু ভূষণে করিয়া তনু অনায়াসে পাবে শ্রী গিরিধারী। একবার প্রেম। এই জায়গায় বলে নাই কালো তিলক। অনেক সময় বলে যারা কালো তিলক করে তারা মনে হয় প্রচন্ড ভজন করে, রাধারানীকে বেশি ডাকে, অনেক বেশি ভজন করে। দেখবেন তিলকে তিলকে এখন বিভেদ চলে এসেছে। সাধু সাধুর মধ্যে তো একটা বিভেদ আছেই আমাদের সংসারের মধ্যে, আমাদের জগতের মধ্যে। এখন বর্তমান সময়ের মধ্যে ওই তিলকের মধ্যে কি এসেছে গো মা? আমরা শুনি, অনেক জায়গায় যাই, অনেক জায়গায় যাওয়ার পর এটা লক্ষ্য করি যে তিলক এবং তিলকের মধ্যে বিভেদ চলে এসেছে। কিন্তু একটাবার উপলব্ধি করি না, একটাবার মন থেকে ভাবি না, এটা ভাবের বিষয়। এটা কিসের বিষয় গো মা? তিলকটা ভাবের বিষয়। যে তিলকই দেখ না কেন, তার গুরুদেব তাকে যে আদেশ করে সেই আদেশ অনুসারে সে তিলক দিবে। এটা নিয়ে কি নিন্দা করা যাবে মা? এটা নিয়ে সমালোচনা করা যাবে কি? এটা নিয়ে যেন আমরা কখনো নিন্দা, এটা নিয়ে যেন আমরা কখনো সমালোচনা না করি। আমাদের মনে রাখতে হবে এই যে রাধাকুণ্ডের তিলক, কিছুদিন পূর্বে আমি দেখতে পেয়েছিলাম একটা ছেলে, সে নিরামিষ ভোজী প্রসাদ পায়, সে আমাকে একটা কথা বলেছিল। সেই কথাটি হলো যে আমাকে এক সাধু বলেছে যারা কালো তিলক দেয় তারা নাকি সহজিয়া, এটা এমনি, এটার নাকি কোনো ভিত্তি নাই। ওই রকম কথা একজন সাধু ওই সাধুকে বলল। ওই সাধুকে বলার পরে ওই সাধু আবার ফেসবুকের মধ্যে এটা স্ট্যাটাস দিয়েছে, যে কি দিল, যে এক সাধু আমাকে বলল যে কালো তিলক যারা দেয় তারা নাকি সহজিয়া, তারা হলো কি সহজে, তারা ভজন করে না, তারা এমনিতেই দেই। কিন্তু দেখো মা, আমরা দেখতে পেয়েছিলাম আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি, নামটা কি বলো সবাই? প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিল, বৃন্দাবনে যাওয়ার পরে যখন রাধাকুণ্ডে গিয়েছিল, ওই রাধাকুণ্ডের রজ নিয়ে আমার মহাপ্রভু তিলক দিয়েছিল। একবার কিসের রজ নিয়ে বলো সবাই? ওই রাধাকুণ্ডের। এটাকে আমরা যদিও বলি কালো তিলক, কালো তিলক বলা যাবে, এটা কিসের তিলক বলো সবাই? রাধাকুণ্ডের রজ বলো সবাই। রাধাকুণ্ডের রজ, এটা দিলে প্রেম ভক্তি লাভ হয়। আর যারা তোমরা সাদা তিলক দিচ্ছ, এটা হচ্ছে দ্বারকা কুণ্ড। এটা কোন কুণ্ডের রজ গো? এটা হচ্ছে দ্বারকা কুণ্ডের রজ। কথাগুলো জানতে হবে, বুঝতে হবে। অনেক সময় আমরা দিচ্ছি, আমাদের প্রশ্ন করে আমরা হা করে তাকিয়ে তাকিয়ে উত্তর দিতে পারি না, রিটার্ন আবার চলে আসি। চলে আসার পরে আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসে, অমুক সাধু এই কথা বললো, অমুক মানুষ এই কথা বললো, আমি ওই তিলক দিতে পারবো না, আমাকে ওই তিলক দিতে হবে। এটা নিয়ে একটা আমাদের মধ্যে কি আসে, বিভ্রান্তি চলে আসে। এই কারণে আমি বলি কি, সর্বদা বিষয়গুলো মনে রাখবে যে সাধুর প্রতি তোমার নিষ্ঠা রয়েছে, তোমার গুরুদেব তোমাকে যেভাবে বলে ঠিক সেভাবেই তুমি পরিচালিত হওয়ার চেষ্টা করো। বলো সবাই। আমি বলেছিলাম পূর্বে একটা কথা, ভগবানকে পেতে গেলে যা কিছুই করো না কেন, যত কিছুই করো না কেন, আকুলতা দরকার, বেকুলতা দরকার। এ সম্বন্ধে খুব সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে, আমি ওই দৃষ্টান্তটি স্থাপন করছি। আপনারা একটু মনোযোগ সহকারে কায়ু মনোবাক্যে শ্রবণ করার চেষ্টা করেন। এক ব্যক্তি গিয়েছে এক গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য বলো সবাই? এক ব্যক্তি গিয়েছে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। গুরুদেবের কাছে যখন দীক্ষা নিতে গিয়েছে, তো অনেক সময় আমরা আমাদের সমাজে দেখতে পাই, দীক্ষা নেওয়ার পরে একটা টান গুরুদেবের প্রতি প্রথমে তাকে, মানে প্রথমে একটা ভজনের দিকে মন তাকে। যতদিন যায় আস্তে আস্তে সেই টানটা কি হয়, কমে যায়, সেই টানটা আস্তে আস্তে কমে যায়। তো ওই ব্যক্তিটা
যখন গুরুদেবের কাছে গেল কি নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে বাড়িতে চলে আসলো। প্রথম প্রথম ভজনের দিকে একটু ভালো মনোযোগ, আস্তে আস্তে কমতে লাগলো। তো কমার পরে একদিন কি হলো, এক সাধুর মুখে শুনেছে যে এই সংসারের মধ্যে গুরুদেবই হলো এমন জন যিনি আমাদেরকে গোবিন্দকে পাওয়ার জন্য সাহায্য করতে পারে। একবার যিনি ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না, যার মাধ্যমে গোবিন্দকে পাওয়া যায়, রাধারানীকে পাওয়া যায়, তিনি হলো গুরুদেব। তখন সেই ব্যক্তিটা চিন্তা করলো, আমিও তো দীক্ষা নিয়েছি, আমি তো কোনোদিন গুরুদেবকে সেই কথাটা বলি নাই যে গুরুদেব আপনি তো আমার গুরুদেব, আপনি পারেন, আপনার কৃপাতে আমি গোবিন্দের দর্শন করতে পারবো, আপনার কৃপাতে আমি রাধারানীর দর্শন করতে পারবো, আমি তো কোনোদিন বলি নাই। যখন সাধুর মুখ থেকে ওই শিষ্যটা ওই কথা শুনলো যে এই সংসারে গুরুদেব হলো এমন জন যিনি আমাদেরকে গোবিন্দকে পাওয়াতে সাহায্য করে, বলো সবাই। এই কথা শোনার পরে গুরুদেবের কাছে গেল, গুরুদেবকে প্রণাম জানিয়েছে। প্রণাম জানানোর পর বলছে, বাবা আমি একজনের মুখে শুনেছি যে আপনি নাকি পারেন যে ভগবানকে দেখাতে, আপনি নাকি একমাত্র সংসারে আছেন যিনি আমাকে ভগবানকে দেখাতে সাহায্য করতে পারেন। ওই কথা বলার পরে যখন বারবার বলছে এই কথাটা বলার পর, অবশ্যই পারবো, আমি অবশ্যই পারবো, তুমি কি দেখতে চাও? বলছে হ্যাঁ দেখতে চাই। বলছে তাহলে তুমি যদি দেখতে চাও তাহলে আজকে তো সম্ভব নয়, তুমি কালকে আসবে ব্রাহ্ম মুহূর্তে, প্রাতঃস্নান যখন আমি করব তখন তুমি গঙ্গার ঘাটে উপস্থিত হবে, ওই গঙ্গার ঘাটে আমি তোমাকে ভগবানকে দর্শন করাবো একবার। বলার পরে তখন সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা মনের মধ্যে চিন্তা যে কখন সকাল হবে, কখন সকাল হবে। গুরুদেব বলেছে, মা দেখবে অনেক সময় আমাদের মধ্যে যদি একটা চিন্তা প্রবেশ করে, ধরো সকালে একটা আমার কাজ, একটা চিন্তা আমার মধ্যে, রাত্রিবেলা দেখবে ঘুম আর ভালোভাবে হবে, সকাল কখন হবে কাজটা আমি করব, সকাল কখন হবে কাজটা আমাকে করতে হবে। ওই যে শিষ্য গুরুদেব বলেছিল তুমি সকালবেলায় এসো গঙ্গার ঘাটে, আমি তোমাকে ভগবানকে দেখাবো, আমি তোমাকে সাহায্য করব, তুমি ভগবানকে দেখতে পারবে। ওই কথা বলাতে বাড়িতে গেল, চিন্তা একটাই কখন সকাল হবে, চিন্তা একটাই কখন সকাল হবে, ঘুম নাই, ওই পিঠ করতে লাগলো, মানে তার আর ঘুম হচ্ছে না, ওই পাশ করতে করতে ঘুম আর হয় না, ঘুম হয় না, বারবার উঠে যায় ঘুম থেকে, কখন সকাল হবে, কখন সকাল হবে। এইভাবে করতে করতে যখন ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেল, কি হয়ে গেল বলো সবাই, ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠার পরে সে গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হয়ে গেল। গুরুদেব যাওয়ার আগে শিষ্য চলে গেল কাকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য, বলো সবাই রাধে রাধে। যখন উপস্থিত হয়ে গেল একটু পরে গুরুদেব এসেছে। গুরুদেব আসার পরে গঙ্গার ঘাটে দেখতে পেল তার শিষ্য তার আগেই এসে উপস্থিত হয়েছে। ডাক দিয়েছে, কিরে এত আগেই চলে এসেছিস? বলছে গুরুদেব আমার না ঘুম হয় নাই, আপনি তো বলেছেন যে ভগবানকে আমাকে দেখাবেন, এই চিন্তায় আমার সারাটা রাত্র চলে গেল, ঘুম হয় নাই, আমি ভাবছি কখন সকাল হবে, কখন সকাল হবে, আপনার কৃপাতে আমি ভগবানকে দর্শন করতে পারবো একবার। এই কথা বলার পর বলছে তাহলে আমার সঙ্গে আয়, আমি তোকে ভগবানকে দেখাচ্ছি। তখন শিষ্য বলছে যে গঙ্গার ঘাটে আমি ভগবানকে কি করে দেখবো, আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না। বলছে আয় আমার সঙ্গে, তুই আমার সঙ্গে আয়। এই কথা বলে গঙ্গা নদীতে দুইজন নামলো। কি পরিমাণ জলে নামলো, নাভি পরিমাণ জলে নামলো। নামার পরে বলছে গুরুদেব কোথায় ভগবান, আপনি তো আমাকে জলে নামালেন, জলের মধ্যে কি ভগবানকে পাওয়া যায়, জলের মধ্যে কি রাধারানীকে পাওয়া যায়, আপনি আমাকে ভগবানকে দেখান। বলছে ভগবানকে তুমি সত্যিই দেখতে চাও? বলছে হ্যাঁ সত্যি আমি ভগবানকে দেখতে চাই। এই কথা বলার পরে গুরুদেব শিষ্যের মস্তকে ধরে পানির মধ্যে চুবিয়ে রাখলো একবার। প্রেম কিসের মধ্যে চুবিয়ে রাখলো? পানির মধ্যে চুবিয়ে রাখলো। কিছু সময় রেখেছে, কিছু সময় রাখার পরে তাকে উঠিয়েছে। বলছে ভগবানকে তুমি দেখেছো? গুরুদেবকে ধমক দেবে, আরে কি বলছেন আমি ভগবানকে দেখেছি, আপনি তো আমাকে মেরেই ফেলছেন, একটুর জন্য আমি মরেই গেলাম না, কারণ আমার ভিতর থেকে আমার আত্মা বেরিয়ে যাচ্ছে, আমার মধ্যে আকুলতা এসে গিয়েছে, আমার প্রাণটা ধোকমুখো করছে, আমার ভিতরটা যেন কিরকম করছে, আমার মনে হচ্ছে আমার ভিতর থেকে আমার প্রাণবকে আত্মা বেরিয়ে যাবে, আর আপনি বলছেন ভগবানকে দেখেছি। কি এটা আবার কিরকম ভগবান দর্শন? আপনি যদি নাই পারতেন কেন
আমাকে এরকম করলেন? তখন গুরুদেব বলল, বাবা রে, তোর প্রশ্নের উত্তর এই জায়গার মধ্যে রয়েছে, তোর প্রশ্নের উত্তর এই জায়গার মধ্যে রয়েছে। আমি যখন তোর মাথাটা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তোর কিরকম মনোভাব হয়েছে? বলছেন, আর বলবেন না, আমার মনোভাব হয়েছে, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমার মধ্যে আকুল ভাব, আমার যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ওই রকম ভাব এসেছে। তখন গুরুদেব বলল, ওই রকম ভাব যেদিন ভগবানের প্রতি তোর হবে, যেদিন প্রাণ বেরিয়ে যাবে, হ্যাঁ ভগবান, হ্যাঁ কৃষ্ণ বলতে বলতে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাচ্ছে, দুই নয়ন দিয়ে শুধু জল পড়ছে, সেদিন আর বেশি দূরে নয়, সেদিনই তুই ভগবানকে লাভ করতে পারবি। এই কারণে ভগবানকে প্রাপ্ত হতে গেলে, ভগবানকে পেতে গেলে, গুরুদেব তিনি তার শিষ্যকে উপলক্ষ করে জগৎবাসীকে জানিয়ে দিল, যে যতই ভজন করো না কেন, যে যেই তিলক দেও না কেন, যতই কণ্ঠিমালা ধারণ করো না কেন, যতই প্রসাদ নিরামিষ পাও না কেন, ভগবানকে পেতে গেলে প্রেম দরকার। ভগবানকে, রাধারানীকে প্রাপ্ত হতে গেলে আকুলতা দরকার, বেকুলতা দরকার। আকুল ভাবে, বেকুল ভাবে একটা বার ডেকে দেখো, অবশ্যই অবশ্যই গোবিন্দ তোমার নিকটে এসে তোমাকে ধরা দিবে একবার। এই কারণে কিভাবে ডাকতে হবে মাগো? আকুল ভাবে ডাকতে হবে, সর্বদা ভক্তির পথে থাকো, ভক্তি দেবীকে রক্ষা করার চেষ্টা করো। রামচন্দ্র ভগবান একদিন না একদিন তোমার দুয়ারে আসবে মা। আমরা দেখতে পেয়েছিলাম রামায়ণে, ওই রামায়ণের মধ্যে বলা হলো জটায়ুপাখ, নাম শুনেছেন মা? নামটা কি বলো সবাই? জটায়ু হলো একটা শকুন জাতীয় পাখি। কি জাতীয় পাখি গো? শকুন জাতীয় পাখি। ওই জটায়ু পাখি আমার মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, মা দেব দেবী তারা কি জানে না, তারা কি দেখতে পাচ্ছিল না যে আমার মা সীতা তিনি তো ভক্তির দেবী, তাকে হরণ করে নিয়ে যাচ্ছে? মা সীতাকে রক্ষা করে গিয়ে, তারা কিন্তু জানে, জানার পরে কোনো দেব দেবী কেউ যাই নাই মা সীতাকে ওই রাবণের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু গিয়েছিল একজন, তিনি কে গো মা? জটায়ু পাখি। ওই জটায়ু পাখি আমার মা সীতাকে বাঁচাতে গিয়ে একটা ডানা কে কেটে দিয়েছিল গো মা? রাবণ কেটে দিয়েছিল। মা একটা ডানা যদি কেটে দেওয়া হয়, সে কি আর উঠতে পারবে গো মা? মা বলো না, সে উঠতে পারবে কিনা? উঠতে তো আর পারবে না, উঠতে আর পারবে না। কিন্তু ভগবান এসেছিল, ভগবান জড়িয়ে ধরিয়েছিল, আমার ভগবান রামচন্দ্র জটায়ুকে জড়িয়ে ধরিয়েছিল, তাকে পিতৃ সম্মান দিয়েছে। জটায়ুকে প্রশ্ন করা হয়েছিল, জটায়ু, সমস্ত দেব দেবী তারাও তো জানে যে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, কেউ তো যায় নাই তাকে বাঁচানোর জন্য, কেউ তো যায় নাই, তুমি কেন গিয়েছো? সে বলছেন, আমি এই জন্য গিয়েছি, কারণ মা সীতা তো ভক্তি দেবী, তাকে যদি আমি ধরে রাখতে পারি, এই ভক্তি দেবীকে যদি আমি রক্ষা করার চেষ্টা করতে পারি, একদিন না একদিন প্রভু ঠিক আমার কাছে অবশ্যই অবশ্যই আসবে একবার। তখন লক্ষণ বলেছিল, তুমি তো অবশ্যই গিয়েছো, ওই যাওয়ার কারণে তোমার তো একটা ডানা রাবণ কেটে দিয়েছে, এখন তো তুমি আর উঠতে পারবে না, তুমি কি করে ভগবানের কাছে আর যাবে? তুমি তো আর উড়ে ভগবানের কাছে যেতে পারবে না। তখন জটায়ু পাখি লক্ষণকে করজোর করে বলেছিল, আমি তো আর যেতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আছে, আমি যেতে পারবো না, কিন্তু আমার ভগবান আমার কাছে অবশ্যই, আমার ভগবান অবশ্যই আসবে আমার কাছে, এই বিশ্বাস আছে। এই কারণে বিশ্বাস রাখো মা, বিশ্বাস কোনোদিন হারিও না। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, দুঃখ আসবে মা, এই দেহটাই তো দুঃখের দেহ। আপনি গীতা পড়েন, গীতার মধ্যে দেখবেন আমার ভগবান জানিয়ে দিয়েছেন, দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ দুঃখের জগৎ, সুখ নাই, তারপরও ভক্তরা সুখে থাকবে কেন? কারণ ভক্তরা জেনেছে জগৎ অনিত্য, জগতের মধ্যে দুঃখ থাকবে, জগতের মধ্যে কষ্ট থাকবে, তথাপি একজনের চরণকে আমি আশ্রয় করে থাকবো, তাহলে এই দুঃখের মধ্যে আমি সুখে থাকতে পারবো। এই কারণে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জীবন অনিত্য জানো হে সার, তাহে নানাবিধ বিপদ বার, নামাশ্রয় করি যতনে তুমি তাকুহ আপন কাজে। ছিল ভক্তি বিনোদ ঠাকুর তার গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন, এই জীবনটা অনিত্য, অনিত্য মানে হলো চিরদিন, কেউ থাকতে পারবো না এই পৃথিবীর মধ্যে, কেউ থাকতে পারবো না। আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, আর যাকেই আমরা দেখতে পাচ্ছি সবাইকে একদিন এই মৃত্যুর কাছে পরাজিত হতে হবে একবার। জীবন অনিত্য জানো হে সার,
তাহে নানাবিধ বিপদ বার। মা একটাবার ভেবে দেখো, জীবনে একটার পর একটা বিপদ, একটার পর একটা দুঃখ, একটার পর একটা কষ্ট কিন্তু লেগে আছে না মা? একটার পর একটা কষ্ট লেগে আছে। জীবন অনিত্য জানো হেসার, তাহে নানাবিধ বিপদ বার। দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু বুদ্ধিমান তো সেই যে দুঃখের মধ্যে আমার রাধারানীকে ভুলে না, যে দুঃখের মধ্যে আমার গোবিন্দকে বলে না, যে দুঃখের মধ্যেও ভক্ত চরণ চারা হয় না, সর্বদা ভক্তের চরণে আশ্রিত হয়ে দুই বাহু তুলে প্রাণ গোবিন্দকে স্মরণ করে বলো সবাই। দুই বাহু তুলে সর্বদা ভগবানকে স্মরণ করে ভগবানকে ডাকে। আমি এই কারণে আমি আমার কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রী চরণে আমি অনুরোধ করে বারবার বলছি, মা যে কোনো কর্মই করো না কেন, যে কোনো কাজে নিযুক্ত থাকো না কেন, সর্বদা যেন আমাদের বদনের মধ্যে আমাদের প্রভুর নাম থাকে। সর্বদা যেন আমরা বলি আমাদের বদনে, হ্যাঁ করুণাময়ী রাধারানী কৃপা করো, হ্যাঁ করুণাময়ী রাধারানী আমি তোমার হলাম। বলা যায় না মা? খুবই সহজ। বলা যায় কি? বলা যায় না? খুবই সহজ। আর রাধারানী আমি তোমার হলাম। রাধারানী তুমি যদি আমাকে কৃপা না করো, রাধারানী তুমি যদি নিজ গুণে কৃপা না করো, আমি তো কোনোদিন গোবিন্দের চরণ পাবো, আমি কোনোদিন গোবিন্দের চরণ পাবো না। কারণ রাধারানীর মতো সেবা গোবিন্দের এই জগতে আর কেউ করতে পারবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রাধারানীর মতো সেবা কেউ করতে পারবে না। আর জানতে হবে রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই রাধা সেই কৃষ্ণ, লীলারস আস্বাদিত ধরে দুই রূপ, তারা লীলারস আস্বাদন করার জন্য রূপ ধারণ করেছে। ওই রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। আর চান্দকে উপনিষদ জানিয়ে দিল, যদি রাধারানী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তুমি গোবিন্দকে অবশ্যই অবশ্যই লাভ করতে পারবে। এই কারণে সর্বদা বলবে, কি বলবে? কৃষ্ণ মনোহারিণী কি, কৃষ্ণ মনোহারিণী কি। আমার রাধারানী সর্বাধিক বেশি সন্তুষ্ট হয়। মা এই বিষয়টা ধ্যান দিয়ে শুনো। এই জায়গায় বলছে শ্রীজি শ্রীমতী করুণাময়ী সর্বাধিক বেশি সন্তুষ্ট হয় যখন আমরা আমাদের বদনে বলি কৃষ্ণ মনোহারিণী কি। আপনারা বলেন কৃষ্ণ মনোহারিণী কি, কৃষ্ণ মনোহারিণী কি। আওয়াজ নাই, একবারে সাইলেন্ট যে আপনারা আজকে এত সাইলেন্ট কেন? কৃষ্ণ মনোহারিণী কি, কৃষ্ণ মনোহারিণী কি বলতে পারবেন? মনে থাকবে না, শুধু পার্টি মনে থাকবে, বাড়িতে গেলে মনে থাকবে। কৃষ্ণ মনোহারিণী কি, কৃষ্ণ মনোহারিণী কি। আমি একটা বিষয় বলে আজকের ভাগবত পাঠ এখানে সমাপ্ত করবো। মা এই বিষয়টা ধ্যান দিয়ে শুনো। বিশেষ করে এই বিষয়টি বলতে হবে, কারণ আমাদের ভাগবত জানিয়ে দিল একটা সন্তান সে কৃষ্ণ ভক্ত হবে কিনা সেটা কিসের উপর নির্ভর করে গো মা? তার মায়ের উপর। কার উপর নির্ভর করে? আমি এই কথাটা বলে শেষ করছি। আমার কথাটা দুদিন ধরে মনে পড়ছে, কিন্তু পাঠ না থাকার কারণে আমি বলতে পারছি না। আজকে একটু বলবো, একটু মনোযোগ সহকারে সবাই শুনো। এই কথাটা বলে ভাগবতীয় পাঠ বিশ্রাম দিব। একটা ছেলে কৃষ্ণ ভক্ত হবে কিনা সেটা সর্বাধিক গুরুত্ব দিয়েছে ভাগবত, তার মাকে গুরুত্ব দিয়েছে। মা এই বিষয়টা আপনারা একটু উপলব্ধি করেন। বিষয়টা, একটা সন্তান যখন গর্ভে আসে, গর্ভে আসা অবস্থায় সে মা বাবার করণীয় কি গো মা? বিশেষ করে মায়ের করণীয় কি? আপনার গর্ভে যখন সন্তান আসবে আপনার করণীয় কি? ভাগবত বলছেন সর্বপ্রথম করণীয় হলো মিথ্যা বলা যাবে। কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে। আপনার গর্ভে যখন সন্তান আসবে আপনাকে ভাগবত জানিয়ে দিল 5টা কর্ম করতে হবে। এর মধ্যে প্রথম কর্ম হলো মিথ্যা বলা যাবে না। আর আপনার গর্ভে সন্তান এসেছে, আপনি যদি প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলেন, ওই আপনার গর্ভ থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে সেও দেখবেন প্রচুর পরিমাণে কি কথা বলবে গো? মিথ্যা কথা বলবে। একবার প্রেম। এই কারণে গর্ভে থাকা অবস্থায় সন্তান আপনাকে কখনো মিথ্যা কথা বলা যাবে কি বলা যাবে না? বলো সবাই, কখনো মিথ্যা কথা বলা যাবে না। তারপরে বলছে শৌচম, অত্যন্ত পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে বলো সবাই? অত্যন্ত পবিত্র থাকতে হবে। সর্বদা শুচিতা নিয়ে থাকতে হবে। সর্বদা পবিত্র অবস্থায় ভগবানের নাম স্মরণ করতে হবে। আর বেশি বেশি করে আমার রাধারানীকে ডাকতে হবে একবার। তারপরে তৃতীয় লক্ষণ হলো দয়া। লক্ষণটা কি গো মা? তৃতীয়টা দয়া ভাব থাকবে। কোনো জীবের প্রতি হিংসা সেই সময় যেন না থাকে। যদি কোনো, বিশেষ করে তোমার শাশুড়ি বলো, স্বামী বলো, এই দুটো আমি বলি, আর অন্য কোথাও যাবে না। যদি হিংসা থাকে, যদি কোনো রাগ থাকে, তোমার গর্ভে যে সন্তানটা থাকবে ওইটাও রাগ নিয়ে জন্মগ্রহণ করবে একবার। তারপরে হচ্ছে দান।
তারপরে কি বলছে গো মা? দান করতে হবে। মন্দিরে যাও, ঠাকুরকে প্রণাম করো, গোবিন্দের উদ্দেশ্যে প্রণামী দান করো, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করো, সাধুগুরু বৈষ্ণবকে দান করো। সাধুগুরু বৈষ্ণব আসলে তাদের কাছে একটাই কথা বলবে যে কৃপা কৃপা করুন, দয়া করুন, আমার গর্বে যে সন্তানটা এসেছে সে যেন আপনাদের মতোই ভক্তদের শ্রীচরণে সর্বদা যেন আশ্রয় নিয়ে থাকতে পারে, এটা বলতে হবে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টা আর বলবো কি, এটা একটু বলে দিই। ভাগবতের বিধান তো, ভাগবতে বলছে কি এই নিয়মটা পারবে না সবাই। কেন পারবে না? কারণ আমার মায়েরা, বিশেষ করে আমি শুনেছি অনেকের মুখে, আমি তো এগুলো উপলব্ধি করি নাই, তো শুনেছি সেই বিষয়টা হলো যখন গর্ভে সন্তান আসে তখন খিদা বেশি পায় মা, খিদে বেশি পায় কিনা আপনারা জানবেন বেশি, আপনারা তো মা জন্ম দিয়েছেন আপনারা, আমি তো জানি না এটা খিদে বেশি পায় কি। তো ভাগবত সবারটা সমান না, তো ভাগবতে বলছে একবার আহার করা উচিত, একবার আহার করা উচিত, আর বাকি সময় ফল আহার করা উচিত। মানে একবার অন্ন আহার আর বাকি সময় কি খেতে হবে? ফল খেতে হবে। তারপরে ভাগবত আবার বলে দিল যদি না পারো খাও, কিন্তু কি করতে হবে? বেশি বেশি চেষ্টা করতে হবে যেন গোবিন্দের প্রসাদ, যেন রাধারানীর প্রসাদ, আর বেশি বেশি করে গোবিন্দের নাম গুণকীর্তন, তুলসী গাছে জল দান, তুলসীকে স্পর্শ করা, সর্বদা রাধারানীর নাম গুণকীর্তন করা। একবার তোমার গর্ভে যে সন্তানটা আসবে সেটা অবশ্যই অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে। আমি চরণে নিবেদন করে বলছি তোমার জন্মটা সার্থক হয়ে যাবে যদি তোমার গর্ভ থেকে আসা সন্তান সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে যদি রাধারানীর ভক্ত হয়, সে যদি সাধুগুরু বৈষ্ণবকে আশ্রয় করে সে যদি তাকে, তাহলে তোমার তাকে জন্ম দেওয়া সার্থক হবে। বলো সবাই। এই কারণে আমি আমার মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলছি, মা একটা কৃষ্ণ ভক্ত সন্তান সেই বুঝতে পারে মা বাবার গুরুত্ব কাকে বলে। এমনিতে কিন্তু আজকাল কিন্তু বৃদ্ধাশ্রমের পরিমাণ কিন্তু অনেক বেশি। মা আপনারা একটা জিনিস অনেকেই জানবেন, যারা পত্রিকা পড়েন, যারা সংবাদ এগুলো পড়েন, যারা আপনারা এগুলো টেলিভিশন দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এই যে আমাদের দেশে বিশেষ করে ভারতবর্ষ রয়েছে অনেক বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমে বিভিন্ন সাংবাদিকরা যায়, যাওয়ার পরে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেই বিষয়টি হলো ওই বৃদ্ধাশ্রমের মধ্যে যারা থাকে তাদের অধিকাংশ ছেলে মেয়েরা হলো শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার। একবার মাস্টার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, কিন্তু সেই সন্তানের ঘরে একটু পরিমাণ জায়গা নাই, তাদের টাকার একটু পরিমাণ জায়গা নাই। কিন্তু আমি ভাবি কি সেই সন্তানটা যদি কৃষ্ণ ভক্ত হয়, রাধারানীর ভক্ত হয়, মাকে কঠোর কথা বলার আগে একটাবার ভাববে, মাকে কঠোর বচন বলার আগে একটাবার চিন্তা করবে আমার মা যদি কষ্ট পায় গোবিন্দ তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমার বাবা যদি অপ্রসন্ন হয় গোবিন্দ তো কোনোদিন ক্ষমা করবে না। এই কারণে সাবধান থাকে। আর সেটা তারাই বুঝতে পারে যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি রয়েছে। কৃষ্ণ ভক্তি না থাকলে জগতের বিদ্যা দিয়ে বোঝা যাবে না, কারণ জগতের বিদ্যায় অনেক পাণ্ডিত্য রয়েছে, পাণ্ডিত্যমান ব্যক্তি অভাব নাই, কিন্তু মা বাবার জন্য কি নাই গো মা? জায়গা নাই, ঘরে ভাত নাই, কত তিরস্কার, কত অবহেলা, কত যে কি বলে গো মা। অনেক অনেক সন্তান কি ভালোবাসে মাকে, আর বিবাহ করলো 1 বছর 2 বছর গেল, সংসারটার মধ্যে ধরে গেল ফাটল। আগের মতো ভালোবাসা নাই, আগের মতো আনন্দ নাই, সব কিছু উদাও হয়ে গিয়েছে। বলো সবাই। কিন্তু আমি ভাবি একটা কথা, মা একটা সন্তানকে মা যখন জন্ম দেয়, আপনারা যারা বিভিন্ন সংবাদপত্র পড়েন আপনারা বুঝতে পারবেন বিষয়টা, আর মায়েরা তো আমার জানে ভালো, এটা তো মায়েরা অনেক ভালো বোঝে। মা যখন সন্তানকে জন্ম দেয় কতটুকু ব্যথা যে সহ্য করে, এটা মেডিকেল সায়েন্স আমাদের জানিয়ে দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলছেন মা ধরো তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ধরো একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তোমার 20টা হাড় ভেঙে গিয়েছে। কয়টা হাড়? 20টা হাড়। ওই 20টা হাড় ভেঙে যাওয়ার ফলে যে যন্ত্রণা তোমার হবে, সেই যন্ত্রণার থেকে অধিক যন্ত্রণা মা আমার বুক করে যখন আমার মা আপনাদের জন্ম দিয়েছে। একবার প্রেম। এবার চিন্তা করে দেখেন কতটুক ব্যথা সহ্য করে জন্ম দেয়, কিন্তু সেই ছেলে কি করে গো মা? সেই ছেলে কি করে? এখানে আমাদেরই দোষটা বেশি প্রাধান্য পায়, কারণ সেই ছেলে আমাকে বলেছিল মা গীতা পড়ি, আমি বলছি এখন পড়তে হবে না, এখন তোমার পাঠ্য বই তুমি পড়ো। আর সেই ছেলে বলেছিল মা একটু একাদশী করি, বলছে এখন তোর বয়স হয় না, পরে করিস। আর ওই ছেলেটাই বড় হয়ে যখন বাদ দিবে না, তুমি বলবে আমার কর্মের দোষ। আরে কর্মের দোষ না তো, তোমার দোষটা কি আচরণ তুমি শিক্ষা দিতে পারো না। তোমার ছেলে বলেছিল কিন্তু তুমি বলেছো পরে করো, এখন তোমাকে সে পর করে দিল। একবার প্রেম। এখন তোমাকে সেই জীবনের জন্য পর করে দিল। এই কারণে আমি সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলছি, এখনো যতটুক সময় আছে আমরা যেন রাধারানীকে ভালো করে ডাকতে পারি, আমরা যেন সর্বদা আমাদের প্রাণ ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে সর্বদা যেন জপ করতে পারি। জয় তাই গৌর হরি বল। আজকের ভাগবতী পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি আমার সকল কৃষ্ণ ভক্ত, আমার গৌর অনুরাগী, আমি আমার মায়েদের চরণে আমি প্রণতি নিবেদন করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, সবাই নিজ সন্তান জ্ঞান করে ক্ষমা করে দিবেন। জয় তাই গৌর হরি বল। উলুধ্বনি দাও শ্রীমদ ভগবত। সবাই মিলে বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যবতী ব্রত ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দমগিহিনী ভদ্রমাদানন্দ ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। হে গোবিন্দ মন্তহীন বিক্রিয়াহীন ভক্তিহীন ঘন ঘন যদি বুঝিত ময়া দেব পরিপূর্ণং তদুস্তমে বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুইব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে নমো নমঃ। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তি নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মাং কশ্চিদ দুঃখভাগে ভবিতম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। উলুধ্বনি দাও।